সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনফিনিটিভ ভার্ব নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্ব বলতে বুঝি টু ডু, অর্থাৎ টু প্লাস ভার্ব, যে ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলে। যেমন টু ডু এর অর্থ হলো করা, করার, করতে, করার জন্য, করার কারণে, করার মতো। টু রিড অর্থ পড়া, পড়ার, পড়তে, পড়ার জন্য, পড়ার কারণে, পড়ার মতো। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ভার্বের পূর্বে যখন টু বসাবেন 5 থেকে 6টি অর্থ প্রকাশিত হবে। এখন আসুন, ইনফিনিটিভ ভার্ব ইংরেজিতে টোটাল 63টি গঠনের ব্যবহার রয়েছে। ইতিমধ্যে আমরা 1 থেকে 41টি নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং একাধিক ভিডিওতে আমরা সেগুলো নিয়মগুলো আলোচনা করেছি। আজকে আমরা 42 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তাই আসুন 42 নম্বর পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচারকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার আপনারা প্যান্ডেবের মাধ্যমে নিতে পারবেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসুন আমরা শিখব সাবজেক্ট বি ভার্ব, মানে এম এ যে ওয়াজের, তারপর সাপোজ টু, ভার্ব প্লাস সাবজেক্ট, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি নাউন অ্যাডজেক্টিভ, আবার হ্যাভ বিন নাউন অ্যাডজেক্টিভ, আবার হ্যাভ নাউন। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আমার তো আজ কাজটি করার কথা। আই এম সাপোজ টু প্লে ফুটবল টুডে, আমার তো আজ বল খেলার কথা। আই এম সাপোজ টু গো টু ঢাকা, আমার তো আজ ঢাকা যাওয়ার কথা। আই এম সাপোজ টু হেল্প ইউ, আমার তো তোমাকে সাহায্য করার কথা। আই এম সাপোজ টু বাই এ শার্ট, আমার তো আজ একটি শার্ট কেনার কথা। আই এম সাপোজ টু টেল ইউ দ্য ম্যাটার, আমার তো তোমাকে বিষয়টি বলার কথা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি ইংরেজিতে যত ভার্ব আছে এই ডু এর স্থলে হাজার হাজার ভার্ব বসে কিন্তু একই গঠনে আপনি পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়ুন, বিশ্বাস রাখুন, এগিয়ে যাবেন। তারপর এই বাক্যটাকে আবার এইভাবে পড়া যায়, আই এম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে, তা আমার তো আজ কাজটি করার কথা। হ্যাঁ, এরূপ গঠন কিন্তু আমরা একই অর্থ প্রকাশিত হয়। তারপর 2 নম্বর আসেন, আই এম সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে, আমার তো আজ কাজটি করিয়া থাকার কথা। একটা হলো করার কথা আর একটা করিয়া থাকার কথা। যখন করিয়া থাকার কথা হবে তখন টু হ্যাভ ডান এইভাবে বসাবেন। আমার তো আজ ঢাকা গিয়া থাকার কথা। আই এম সাপোজ টু হ্যাভ গন টু ঢাকা, আমার তো আজ তোমাকে টাকা দিয়া থাকার কথা। আই এম সাপোজ টু হ্যাভ গিভেন ইউ মানি, আই এম সাপোজ টু হ্যাভ গিভেন ইউ মানি। তো বন্ধুগণ, এইভাবে টু হ্যাভ ডান, টু হ্যাভ গন, টু হ্যাভ রিটেন, টু হ্যাভ প্লেড, এইভাবে হাজার হাজার ভার্ব আছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে বাক্য তৈরি করতে পারবেন। তারপর 3 নম্বর, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আজ তো আমার কাজটি করার কথা ছিল। কথা ছিল থাকলে ওয়াজ সাপোজ টু দিয়ে করতে হবে। আবার এইভাবে করা যায়, আই ওয়াজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে, টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে, আজ আমার কাজটি করার কথা ছিল। তারপর 4 নম্বর আসেন, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আই এম নট সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আজ আমার কাজটি করার কথা না, আজ আমার সেখানে যাওয়ার কথা না, আজ তোমাকে টাকা দেওয়ার কথা না। আই এম নট সাপোজ টু গিভ ইউ মানি। হ্যাঁ বন্ধুগণ, নেগেটিভ করে এইভাবে পড়বেন। তারপর আসেন, আই এম সাপোজ টু নট টু ডু দ্য ওয়ার্ক, আজ কাজটি না করার কথা, আজ কাজটি না করার কথা। যখন না করার বলবেন তখন নট টু ডু, অর্থাৎ প্রথম 4 নম্বর নিয়ম হলো এম এর জায়গায় নট বসানো হলো। আবার 5 নম্বর হলো নট টু ডু, অর্থাৎ ইনফিনিটিভ আগে নট বসে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন 6 নম্বর, হি ইজ সাপোজ টু বি এ ডক্টর। ডক্টর মানে একটা কমন নাউন, এখানে হলো নাউন, কমন নাউন। টু বি এ ডক্টর, তার তো ডাক্তার হওয়ার কথা, তার তো নেতা হওয়ার কথা, তার তো চাকরিজীবী হওয়ার কথা, তার তো ব্যবসায়ী হওয়ার কথা। হি ইজ সাপোজ টু বি এ বিজনেসম্যান। এইভাবে হাজারো কমন নাউন বসে পড়তে পারবেন। 7 নম্বর, হি ইজ সাপোজ টু হ্যাভ বিন এ ডক্টর, তার তো ডাক্তার হয়ে থাকার কথা, তার তো ডাক্তার হয়ে থাকার কথা, তার তো ইঞ্জিনিয়ার হয়ে থাকার কথা। হি ইজ সাপোজ টু হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমন নাউন বসাবেন। তারপর 8 নম্বর, হি ইজ সাপোজ টু বি রিচ উইদিন 1 ইয়ার, তার 1 বছরের ভিতরে ধনী হয়ে থাকার কথা। সাপোজ টু বি রিচ, অর্থাৎ এটা হলো অ্যাডজেক্টিভ, হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন এখানে। তারপর হলো 9 নম্বর, হি ইজ সাপোজ টু হ্যাভ বিন রিচ, তার তো ধনী হইয়া থাকার কথা। একটা হলো হওয়ার কথা আর একটা হইয়া থাকার কথা। তারপর 10 নম্বর আসেন, হি ইজ সাপোজ টু হ্যাভ এ কার নাও,
তার তো একটি গাড়ি থাকার কথা, তার তো অনেক টাকা থাকার কথা। কি হবে? হি ইজ সাপোজ টু হ্যাভ হিউজ মানি, হি ইজ সাপোজ টু হ্যাভ হিউজ মানি। তার তো অনেক বন্ধু থাকার কথা। হি ইজ সাপোজ টু হ্যাভ মেনি ফ্রেন্ডস, হি ইজ সাপোজ টু হ্যাভ মেনি ফ্রেন্ডস। তার তো অনেক জ্ঞান থাকার কথা। হি ইজ সাপোজ টু হ্যাভ হিউজ নলেজ, হি ইজ সাপোজ টু হ্যাভ হিউজ নলেজ। তারপর আসেন দেয়ার ইজ সাপোজ টু বি এ কার ইন হিজ হাউস। তার বাড়িতে তো একটি গাড়ি থাকার কথা, তার বাড়িতে তো একটি দারোয়ান থাকার কথা। দেয়ার ইজ সাপোজ টু বি এ গার্ড ইন হিজ হাউস। তারপর আসেন 12 নম্বর, দেয়ার ইজ সাপোজ টু হ্যাভ বিন এ কার ইন হিজ হাউস। তার বাড়িতে তো একটি গাড়ি থাকার কথা, তার বাড়িতে তো একটি গাড়ি থাকার কথা, মানে রয়ে থাকার কথা। হ্যাঁ বন্ধুগণ, এখানে বাক্যটা হবে রয়ে থাকার কথা, এইভাবে হবে। দ্য ওয়ার্ক ইজ সাপোজ টু বি ফিনিশ টুডে। আজ কাজটি শেষ হওয়ার কথা, আজ কাজটি শেষ হওয়ার কথা। শেষ হওয়ার কথা হলে দ্য ওয়ার্ক ইজ সাপোজ টু বি ফিনিশ টুডে। তারপর দ্য ওয়ার্ক ইজ সাপোজ টু হ্যাভ বিন ফিনিশ টুডে। আজ তো কাজটি শেষ হয়ে থাকার কথা, শেষ হয়ে থাকা। একটা হলো শেষ হওয়ার কথা আর একটা শেষ হয়ে থাকার কথা। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা এই বিষয় থেকে কি শিখলাম। এই বিষয় থেকে আমরা শিখলাম সাবজেক্ট, হাজারো রকমের সাবজেক্ট হতে পারে, ব্যক্তিবাচক, আবার এখানে দেয়ার দিয়ে বাক্য তৈরি করা যায় এবং সাবজেক্ট বস্তুবাচক দিয়েও কিন্তু বাক্য তৈরি করা যায়। আপনাকে এটি খেয়াল করতে হবে, যেখানে 2000 বার একই রকম ভার্ব বসবে, যেখানে হ্যাভ ডান সেখানে ভার্বে পাস্ট পার্সেন্ট ফর্ম বসে, যেখানে ডক্টর সেখানে হাজারো কমন নাউন, যেখানে রিচ সেখানে হাজারো অ্যাডজেক্টিভ বসে। এইভাবে যদি বাক্য তৈরি করে পড়েন তাহলে আপনি হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন, বিশ্বাস থাকুন। এবং এখানে আরো দুটি গঠন দেওয়া হলো, এই বাক্যটাকে নেগেটিভ করে দেখানো হলো, আবার এই বাক্যটাকে নেগেটিভ তবে ইনফিনিটিভের ক্ষেত্রে নেগেটিভ করে দেখানো হলো। একইভাবে এই দুটি নিয়মের আলোকে প্রত্যেকটা বাক্যকে নেগেটিভ করে পড়তে পারেন। যেমন আই এম নট সাপোজ টু ডু দ্যাট, আজ তো আমার কাজটি করার কথা না। আবার আই এম সাপোজ নট টু ডু দ্যাট টুডে, আজ তো আমার কাজটি না করে থাকার কথা, না করার কথা। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু পড়বেন সমস্ত জীবনের জন্য পড়বেন, ঘুরিয়ে পেঁচিয়ে খুঁটিয়ে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার দক্ষ হতে চান, অপরকে দক্ষ করাতে চান, আপনাকে ইনফিনিটিভের টোটাল 63টি গঠনের ব্যবহার রয়েছে, সবগুলো গঠন দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এছাড়া পুরো বইয়ের প্রতিটা ভিডিও দেখুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য আপনি এগিয়ে গেলেন ইনশাল্লাহ। ভালো থাকুন, আমাদের সাথে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন।